বর্ষাকাল এমন একটা ঋতু, যেই ঋতুতে প্রকৃতি সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। চারিদিকে সবুজ গাছপালা, পাহাড় মনকে মুগ্ধ করে তোলে। বৃষ্টির পর সোদা মাটির গন্ধে প্রেম, বিরহ, আবেগ সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। বর্ষায় ডুয়ার্সের রূপ মুগ্ধ করার মতন হয়। বৃষ্টির ছন্দে জীবনযাপন, তাজা বনের বাতাসে শ্বাস নেওয়া, চা বাগান ও পাহাড়ের ধারে মেঘ গড়িয়ে পড়া দেখার জন্য এটি একটি উপযুক্ত সময়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যাপি উইথ মলি। আজ আমার গন্তব্য লাল ঝামেলা বস্তি। কি, নামটা শুনে ঘাবড়ে গেলেন বুঝি? একবার যদি সমস্ত দ্বিধা কাটিয়ে চলে আসেন, তাহলে আর ফিরে যেতে চাইবেন না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভালো হবেই। এই বস্তির সঙ্গে কোনো মিল নেই মহানগরীর কোনো ঘিঞ্জি বস্তির, নেই কোনো ঝামেলাও। বর্ষাকালে ডায়ানা নদী ফুলে ফেঁপে ওঠে, যা প্রকৃতির এক অপূর্ব মনোমুগ্ধকর রূপ তৈরি করে। পাহাড়ের চূড়ায় ঘন সাদা মেঘ বা কুয়াশা জমে থাকে, যা এক প্রশান্তির অনুভূতি এনে দেয়। এটা হচ্ছে ডায়না নদী, আর ওই যে ওপারে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভুটান। আর এসছি এখন লাল ঝামেলা বস্তিতে। দেখুন জায়গাটা কি সুন্দর, মানে মূর্তি, ঝালং, বিন্দু তো ঘুরেইছি, তো এই লাল ঝামেলা বস্তিতে না আসলে পরে একটা বড় কিছু মিস করে ফেলতাম। এখন বর্ষাকাল, ডায়ানা নদীতে এখন জল রয়েছে, খুবই সুন্দর লাগছে। সারা বছরই এই ডায়না নদীতে তেমন জল থাকে না, তবে ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই কিন্তু ভরে যায় নদী। আমি তো এই রিভার বেডে নেমেছি, বৃষ্টি হচ্ছে তার মধ্যে, ঝুঁকি নিয়েই নেমেছি। আমার সঙ্গে কেউ নেইও, কিন্তু মানে একা একা আমি নামলাম ঠিকই, কিন্তু আমার নামার পরে যে একটা অনুভূতি, সেটা সত্যি বলছি, না আসলে পরে এই অনুভূতি আমি বোঝাতে পারবো না। এই যে এটা রিভার বেডে নামার রাস্তা। এই লাল ঝামেলা বস্তির নামের পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে। শোনা যায় 1969 সালে নাকি এই চ্যাংমারি চা বাগানের দুই শ্রমিক নেতা লাল শুকরা ওরাও এবং ঝামেলা সিং এই জনবসতি গড়ে তুলেছিলেন। অনেক লড়াই করে তারা এই বাসিন্দাদের জন্য গ্রামটি বসিয়েছিলেন। 1990 সালে রাজ্য সরকার এই এলাকার বাসিন্দাদের জমির পাট্টা দিয়ে পাকাপাকি ভাবে বসবাসের অনুমতি দেয়। সেই থেকে এই জায়গাটির নাম লাল ঝামেলা বস্তি। এখানে এসে আমার একটু আলাদা রকমের অনুভূতি হচ্ছে। একটা নদী যে কিনা দুটো দেশকে পুরো আলাদা করে রেখেছে। ও পাশটা ওই যে সবুজ, ওটা হচ্ছে ভুটান, আর এই পাশটা হচ্ছে ভারতবর্ষ। কি অদ্ভুত না? নদীর সৌন্দর্য আমাকে সব সময় পাগল করে দেয়। মানে আমি এত যে নদী প্রেমী, আমি যেখানেই নদী দেখি আমার আর কিছু লাগে, আমার নদী দেখতেই যাব। নদী দেখতে আমার খুবই ভালো লাগে। আর সাথে যদি এরকম একটা পাহাড় থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। ওরেও বর্ষা জলের নদী, খরস্রোতে বইতে গিয়ে পথ ভুলে যাস যদি। পথ ভুললেও কিন্তু নদীর বয়ে চলাকে থামানো যাবে না। নদী যেমন অবিরাম নিজের স্রোতে বয়ে যায়, তেমনি জীবনও থেমে থাকে না, সময়ের সাথে সাথে এগিয়ে চলে। একাকিত্ব উপভোগ করতে হলে কিন্তু এর থেকে ভালো জায়গা আমার মনে হয় না কোথাও আছে। নদীর পার, ওপারে পাহাড়, অসাধারণ, তার মধ্যে বৃষ্টি। প্রচন্ড মেঘ ডাকছে। ভুটানে সম্ভবত বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনই এখানেও শুরু হবে। রাতের কাঞ্চনকন্যায় চেপেছিলাম, সকাল হতেই দেখি এ কি অপরূপ সৌন্দর্য।
এটা হচ্ছে গুলমা স্টেশন। এই গুলমাতে এর আগে আমি একবার এসেছিলাম স্কুটি নিয়ে। দেখুন পাহাড়ের মধ্যে দিয়ে কি সুন্দর ট্রেনটা যাচ্ছে। এটা সেবক স্টেশন, আর এখনই তিস্তা নদীর ওপর দিয়ে আমাদের ট্রেন যাবে। বর্ষায় ভরা তিস্তারও কিন্তু এক অনবদ্য রূপ। এই যে চলে এসছি নিউ মাল জাংশন। নিউ মাল জাংশন থেকে লাল ঝামেলা বস্তির দূরত্ব 40 কিলোমিটার। আমাদের গাড়ি ছুটে চলেছে নাগরাকাটার দিকে। এই নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগানের ভেতর দিয়ে আমাদের লাল ঝামেলা বস্তি যেতে হবে। লাল ঝামেলা যাওয়ার পথেই পড়বে জলঢাকা সেতু। এই জায়গাটাতেও কিন্তু আপনি দাঁড়াতে বাধ্য হবেন। আসলে এর সৌন্দর্য অসাধারণ। ডুয়ার্স মানেই তো সৌন্দর্য। জানি ডুয়ার্স মানে প্রবেশদ্বার। আমার কাছে ডুয়ার্স মানে সৌন্দর্যের প্রবেশদ্বার। বৃষ্টি ভেজা পথ ধরে ক্রমে ক্রমে এগিয়ে চলেছি চ্যাংমারি চা বাগানের দিকে। পশ্চিমবঙ্গের বৃহত্তম চা উৎপাদক অঞ্চল হলো উত্তরবঙ্গের এই ডুয়ার্স অঞ্চল, আর চ্যাংমারি চা বাগান হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান। সবুজে মোড়া ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত এই চা বাগানের পূর্ব দিকে ডায়ানা নদী এবং পশ্চিম দিকে ক্যারন নদী রয়েছে। এই যে নীল বাড়িগুলি দেখছেন, এগুলো চা বাগানের কর্মীদের আবাসন। বর্ষায় বৃষ্টির ছন্দে ডুয়ার্সের সৌন্দর্য কিন্তু তুলনাহীন। পাহাড় আর সবুজের আবহের সমস্ত মলিনতাকে এক লহমায় দূরে সরিয়ে দেয়। আমার কিন্তু বর্ষায় ডুয়ার্স আসা একেবারে সার্থক।